হ্যালো সবাইকে। আজকে তোমাদের সাথে আরও একটা সুন্দর রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চাদের খুবই মুখরোচক। আমরা কিন্তু বাচ্চাদেরকে এরকমভাবে কম তেলে এরকম একটা জিনিস বানিয়ে দিতে পারি, যেটা বাচ্চারা মন ভরে খাবে। এমনকি বাচ্চাদের স্কুলের টিফিনেও তোমরা এটা অনায়াসে দিতে পারবে। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে দেখো দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর আলুগুলোকে ছাড়িয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এভাবে কাটার কারণ, আমি আলুগুলোকে এমনি সেদ্ধ করব, প্রেশার কুকারে সেদ্ধ করব না। তোমরা চাইলে আলুগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারো। সেই জন্য আমি পাতলা পাতলা করে কেটেছি, যাতে চট করে আলুটা সেদ্ধ হয়ে যায়। ওদিকে আলু সেদ্ধ বসিয়েছি, আর এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমি একটু মিডিয়াম সাইজের পেঁয়াজটা নিয়েছি। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি। তোমরা এখানে ধনেপাতা ইউজ করতে পারো, চাইলে কিছু সবজিও ছোট ছোট করে কেটে একটু ফ্রাই করে দিতে পারো। কিন্তু আমি এখানে শুধুমাত্র পেঁয়াজ কেটে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার বাড়িতে যেটা অ্যাভেলেবল থাকে, যেটা আমাদের সবার বাড়িতে থাকে, আমি সেরকমই সবসময় রেসিপিগুলো বানানোর চেষ্টা করি। অনেক কিছু দিলে দেওয়া যায়, কিন্তু অনেক সময় অনেক কিছুই সেই সমস্ত জিনিসগুলো আমাদের ফ্যামিলিতে বাড়িতে থাকে না। তাই বাড়িতে যেগুলো আমাদের হাতের কাছে থাকে, আমি চাই সেগুলো দিয়ে সবসময় বানানোর চেষ্টা করি। তো আমি এখানে কয়েকটা স্লাইস রুটিগুলো নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে একটু সেঁকে নিলাম। তারপরে এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো। সেই আলুগুলো প্রচণ্ড গরম ছিল, সেই জন্য আমি গ্লাস দিয়ে এইভাবে আলুগুলোকে একটু মেখে নিচ্ছি, যাতে এটা ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। তো আলু মাখার পরে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো করে কেটে রাখা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এটা আমার একসাথে গুঁড়ো করা রয়েছে। তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারো, কিন্তু আমি দিলাম না। এছাড়া গোলমরিচের গুঁড়ো দিতে পারো, সেটাও আমি দিলাম না। এগুলো সবই আমি স্কিপ করলাম। এবার আলুটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো, তবে আমি এখানে কোনোরকমভাবে তেল ইউজ করলাম না। আলুটাকে হাত দিয়ে মাখার পর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেখো অল্প একটু তেল দিয়ে দিয়েছি। অল্প তেল, কিন্তু সেটা সর্ষের তেল দিতে হবে। সে তেলটা গরম হয়ে গেলে এবার আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুটাকে একটু ফ্রাই করে নেব। মানে ফ্রাই বলতে সেই বেশি তেল দিয়ে একদম নয়, এই অল্প তেল দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করলে আলুটার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যায়, আর আলুটার মধ্যে যে রসটা থাকে সেটাও কিন্তু একেবারে শুকনো শুকনো হয়ে যায়। এই আলুটা কিন্তু প্রায় আমি খেতাম, কিন্তু এখন যেহেতু আলু খাওয়াটা কমিয়ে দিয়েছি, তাই আর খাই না। কিন্তু এইভাবে আলু মাখা খেতে আমার বেশ ভালো লাগে। তারপরে আমি এখানে 3টে ডিম নিচ্ছি, যেহেতু আমাদের বাড়িতে বেশি জন, তো সেজন্য আমি একটু সেরকম দেখেই 3টে ডিম নিয়েছি। 3টে ডিমে আমি লবণ দিয়ে ডিমটাকে ভালো করে মেখে নেবো। মানে মেখে নেবো বলতে কি, ডিমটা এইভাবে একটু ফেটে নেবো। তো ফেটে নেওয়ার পরে আমি যে পাউরুটি যেগুলো রেখেছিলাম সেঁকে, ওই পাউরুটিগুলো নিয়ে নেবো। আর পাউরুটির মধ্যে আমি দিয়ে দেবো ওই আলু চখাটা। ওই আলু চখাটা দেওয়ার পরে ওপর থেকে আরও একটা পাউরুটি দিয়ে একটু চেপে দেবো। তারপরে আমি কোনাকুনিভাবে এটাকে কেটে নেবো। তোমরা এটা চাইলে বেসনের গোলা করে তার মধ্যে কিন্তু ডুবিয়ে এটাকে তেলে ভেজে নিতে পারো, কিন্তু আমি যেহেতু অত তেল দিয়ে করব না, তো আমি সেই জন্য কি করেছি, 3টে ডিম নিয়েছি আর এইভাবে কণা কণা করে কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি ডিমের মধ্যে ডুবিয়ে প্যানে অল্প একটু তেল দিয়ে এদিক ওদিক করে সেঁকে নেবো। তোমরা চাইলে কিন্তু এটা বাটার দিয়ে করতে পারো, কিন্তু বাটার যেহেতু ছিল না, তো সেজন্য আমি এটা মানে তেল দিয়েই করেছি। এটা কিন্তু বাটার দিয়ে করলে আরও ভালো টেস্ট হয়। যেমন জিনিস দেবে অবশ্যই তেমন টেস্ট পাবে। তবে এটাও কিন্তু খারাপ না, এটা বেশ ভালোই টেস্ট লেগেছিলো। বাটার দিয়ে করলে সেটা আরও ভালো হতো। তো দেখো আমি এখানে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে এটাকে সেঁকে নিয়েছি, আর আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে আলু দিয়ে স্যান্ডউইচ। তোমরা চাইলে কিন্তু এটা অনায়াসে বাচ্চাদের দিতে পারো, 2-3টে কিন্তু খাওয়াই যায়। আর টেস্ট কিন্তু খুব ভালো ছিল। তোমরা এভাবে একবার হলেও বানিয়ে ট্রাই করো। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টস করে জানিও। টাটা।